সমাজে আছে নানান কিছুর প্রচলন, এরই মাঝে সঠিক কোনটি জানেন কি ভাইগণ? ইসলামের আলোকে জেনে চলুন, আমল করি আজীবন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত রয়েছে। তার মধ্যে হতে একটি খুব সুন্দর হাদিস শরীফ হচ্ছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররাতিন লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। অর্থাৎ নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কি সুন্দর সুসংবাদপূর্ণ ফজিলতপূর্ণ হাদিস শরীফ, মনোযোগ দিয়ে শুনবেন। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি আমার উপর দিনে 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না সে নিজের ঠিকানা জান্নাতে দেখে নেয়। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফ পাঠকারীর জন্য এমনই মর্যাদা রয়েছে, এমনই প্রতিদান অপেক্ষা করছে। তাই আমাদেরকে দুরূদ শরীফ পাঠ করার অভ্যাস গড়তে হবে। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আসলেই দুরূদ শরীফ পড়াটা কিন্তু অনেক ফজিলত। যেমন জান্নাত লাভের একটি মাধ্যম যদি আমি বলি, তাহলে আমরা সেটা দুরূদ শরীফকে পেয়েছি। সুতরাং দুরূদ শরীফ পড়তে হবে। আর মাঝে মাঝে আমরা চিন্তা করি, এই আমল তো নফল আমল, এই আমল তো জিকির আজকার বা দুরূদ শরীফ, এটা আমি যখন অবসর পাব তখন করব। আর মনে হয় সেই অবসরতাটা আমাদের নসিব হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে এমন বানিয়ে দিক যেন আমরা এমন প্রতিজ্ঞা করে নিই নিজ থেকে যে আমি এমন একটি নির্দিষ্ট সময়ে এমন সময়ে দুরূদ শরীফ অবশ্যই পাঠ করব। তারপরও যদি আরও সময় পাই তাহলে আরও ভালো, আরও দুরূদ শরীফ পড়ে নেব। অন্যথায় দেখা যায় কি, যে যখন আমরা এটাতে ছেড়ে দিই যে যখন সুযোগ পাবো করব, তখন কি হয় যে সুযোগ তো পেয়ে যাই, কিন্তু হয় কি, কখনো বন্ধু, কখনো এই কাজ, কখনো মোবাইল, কখনো সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন, কেউ না কেউ ডিস্টার্ব করে দেয়। কারণ কি? কারণ এটা খুব সহজ এবং অনেক ফজিলতপূর্ণ আমল। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তাই শয়তানের কুমন্ত্রণাকে প্রতিহত করতে হবে এবং আমাদেরকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আর আমরা ফজিলত শুনলাম যে ব্যক্তি দিনে 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন অর্থাৎ সে যখন ইন্তেকাল করবে, এর পূর্বেই আল্লাহ তাআলা চাইলে সে ইনশাআল্লাহ তাআলা জান্নাত দেখে নেবে। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, একটি গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা করার পূর্বে আমরা আসুন একবার দুরূদ শরীফ পাঠ করে নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের ফজিলত শুনলাম আর বললাম যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কি গুরুত্বপূর্ণ বিষয়? বিষয়টি হচ্ছে যে আমরা দুনিয়াতে পার্থিব জীবন অতিক্রম করার সময়, অতিবাহিত করার সময়, কাটানোর সময় বিভিন্ন কিছুর সম্মুখীন হই, বিভিন্ন কিছু করি, বিভিন্ন কিছু দেখি। এক সময় থাকে আমাদের ছোটোবেলা, যখন আমরা খেলাধুলা এগুলোর মধ্যে মগ্ন থাকি। এক সময় হয় আমরা বড় হয়ে যাই, কিছু বুঝতে শুরু করি বা পড়ালেখা শুরু করে দেই, পড়তে থাকি। তখন যে ভালো পড়ে বা ভালো কিছু পড়তে চায় বা ভালো কিছু হতে চায়, সে কিন্তু একটা আইডিয়াল সেট করে যে আমি তার মতো হব, আমি তাকে দেখব। ইভেন
তার মা বাবাও কিন্তু তাকে এই দিকে বারবার দেখায় যে দেখো অমুকের ছেলে বা তোমার অমুক ভাইয়া বা তোমার অমুক আপু কিন্তু এটা হয়ে গেছে, তোমাকে কিন্তু এটা হতে হবে বা তোমাকে কিন্তু এমন কিছু করতে হবে। তারপর যারা পড়ালেখা জীবন শেষ করে, পড়ালেখা জীবন শেষ করে কোনো কর্মজীবনে আসে, পদার্পণ করে কিংবা চাকরি জীবনে থাকে, তখনও কিন্তু সে একজনকে আইডিয়াল হিসেবে সেট করে। তারপর যারা বিজনেস করে আর এটা চায় যে আমি আমার বিজনেসকে গ্রো করব, অনেক কিছু করব, অনেক অগ্রসর হব, সাকসেসফুল হব বিজনেসে, তারা কি করে কিছু বিজনেস আইকনকে ফলো করা শুরু করে, কিছু বিজনেস আইকনকে নিজের আইডিয়াল বানিয়ে নেয়। তো এভাবে করে তারা চায় যে আমরা সফলকাম হই। আমি একজন মুমিন মুসলমান, আর এগুলো যে বিষয়গুলো বললাম এগুলো তো পার্থিব জীবন সংশ্লিষ্ট ছিল। আমি একজন মুমিন মুসলমান, আমি আমার আখিরাতকে যদি, আমার আখিরাতে যদি সফলকাম হতে চাই, আমার আখিরাতকে যদি কল্যাণময় করতে চাই, তাহলে আমার আদর্শ কে হবে? বিজনেসের ব্যাপারে তো একজন বিজনেসম্যানকে বা পড়ালেখার সময় কেউ ভালো পড়ে কিছু করছে তাকে বিভিন্নজন বিভিন্ন কিছু বলে দিচ্ছে, কিন্তু যেই জীবনটা শেষ নয়, অর্থাৎ যেটা চলতেই থাকবে, মৃত্যুর পর তো যখন পুনরুত্থান হবে, পুনরুজ্জীবিত করা হবে, তারপর তো আর মৃত্যু নেই। এটা তো কিছু সময়ের জীবন বলা হয়, সেই সময়ে সেই তুলনায় এটা কিছুই না। এই জীবনের জন্য যদি আমরা এত কিছু চিন্তা করতে পারি, তাহলে যেটা আখিরাতের জীবন, যেটার পর আর মৃত্যু নেই, সেই জীবনকে আমরা সেই জীবনে সফলকাম হওয়ার জন্য আমরা কি করব, কাকে আইডিয়াল হিসেবে বেছে নিব, সেই বিষয়ে আমরা কি করছি। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মহান আল্লাহ তাআলা কুরআনে কারিমে ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মহান আল্লাহ তাআলা কত সুন্দর ইরশাদ করছেন যে হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো, আমার আদর্শ অনুসরণ করো, আমাকে অনুসরণীয় রাখো, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার ভালোবাসাই তো আমাদের আখিরাতে আমাদেরকে সফল করবে, পার্থিব জীবনেও আমরা সফল হব, কিন্তু সেটা কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করার মাধ্যমে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ফলো করার মাধ্যমে। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা তো আমরা করি, আমরাও চাই যেন এমন হই, কিন্তু কি হয় মাঝে মাঝে হয় কি, কোনো কিছু শোনা কথা শুনে, কোনো শোনা ঘটনা শুনে, বা একটা ঘটনা কোথাও বয়ানে শোনা হয়েছিল, পরবর্তীতে সেটাকে যখন আরেকজন বলে, তখন আরেকজন বলে, দেখা যায় সেই ঘটনার মধ্যে বিকৃতি ঘটে, অর্থাৎ সেটা আর আগের মতো থাকে না, বরং ওটার মধ্যে সত্য মিথ্যা আর সমষ্টি হয়ে যায়, ঘোলাটে হয়ে যায়। তো এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। তাই মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জানবো এর মধ্যে সঠিক কোনটি আর ভুল কোনটি, আর এই জন্যই আমাদের এই অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, তাহলে সঠিক কোনটি? জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, সঠিক কোনটি জানবো, আর সেটা জানার আমরা মাধ্যম হিসেবে কত সুন্দর একটি বাণীকে নিয়েছি, কত সুন্দর জীবনীকে নিয়েছি, কত সুন্দর আদর্শকে নিয়েছি, আর তা হচ্ছে হাদিস এবং প্রিয় নবীর জীবনী, সাহাবায়ে কেরামদের জীবনী, বুজুর্গানে দিন, তাবেঈন রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমাতুল্লাহি আলাইহিম দের জীবনী। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তাদেরকে যদি আমরা ফলো করি আর তাদের ব্যাপারে যদি আমরা সত্যতা জানি, আমরা যদি ভালোভাবে অথেন্টিক কিতাব বুক অধ্যয়ন করি, স্টাডি করি, তাহলেই আমরা সঠিক আদর্শকে জানতে পারবো, আর যেই আদর্শকে ধারণ করার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ তাআলা উভয় জাহানে সফল কাম হতে পারবো, সাকসেস হতে পারবো। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের সাথে আজ এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য মাদিনী চ্যানেলের পরিচিত মুখ এবং খুব বিজ্ঞ মুবাল্লিগ, আলিমও বটে, আমাদের সাথে উপস্থিত রয়েছেন মুনাওয়ার মাদানী ভাই।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের সাথে সময় দিচ্ছেন, উপস্থিত হয়েছেন, আমাদের মেহমান হয়েছেন। আহ, ধন্যবাদ আপনাকে অনেক। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তো আমরা এই বিষয়টা জানার পূর্বে একটি বরকতময় অনুষ্ঠানের অংশ অর্থাৎ মদিনী মুজাকারার একটি অংশ দেখে আসব। মদিনী মুজাকারার অংশের মধ্যে একটি খুব সুন্দর একটি ঘটনা নিয়ে আলোচনা করা হয়েছে। সেই ঘটনাটি মানুষ হাদিস হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অংশ হিসেবে বর্ণনা করে, ব্যক্ত করে। তা কি আদৌ সঠিক, বা এটা সঠিক না হলে তাহলে সঠিক কোনটি বা কি বিষয়, সেই বিষয়ে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়া নিজের মত প্রকাশ করছেন, উত্তর দিচ্ছেন কুরআন ও হাদিস মতে। তো আসুন আমরা সেই ভিডিও ক্লিপটি দেখে নিই। গজওয়ায়ে উহুদ তথা উহুদের যুদ্ধ, যেখানে প্রসিদ্ধ রয়েছে যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছিল। আর যখন আশিকে রসুল হজরত ওয়েস করনি রাদিয়াল্লাহু আনহু শুনেছেন, তখন তিনি রাদিয়াল্লাহু আনহু এক এক করে নিজের সকল দাঁত শহীদ করে দেন। আর তারপর একথাও প্রসিদ্ধ যে আল্লাহ পাক তখন তার জন্যে কলা সৃষ্টি করেছেন। এটি জানার ছিল যে বাস্তবেই কি উহুদের যুদ্ধে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছিল, আর হজরত ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তার সকল দাঁত ভালোবেসে শহীদ করে দিয়েছিলেন, এবং পরবর্তীতে কি মহান আল্লাহ এই ঘটনার পর কলা সৃষ্টি করেছেন? প্লিজ শেখ বলে দিন আসলে সঠিক কি? আল্লাহ আল্লাহ, এই ঘটনা আলিমগণ তসলিম করেননি। এই ঘটনাটিও গ্রহণযোগ্য নয়, মন গড়া কাহিনী, বানোয়াট। আর এ ধরনের বানানো গল্প আলোচনা করা উচিত নয়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন একটি ঘটনা যা অনেক প্রসিদ্ধ, অনেকের মুখে শোনা যায়, কিন্তু আসলে তার কোনো বাস্তবতা নেই। এমনই অনেকগুলো ঘটনা আমাদের সমাজে প্রচলিত রয়েছে যার কোনো বাস্তবতা নেই, কিন্তু মানুষের মুখে প্রচলিত হওয়ার কারণে হয়তো আস্তে আস্তে সেটাকে আমরা বিশ্বাস করা শুরু করে দিই। আর এটার কারণ কি? এটার কারণ হচ্ছে সিরাত অধ্যয়ন না করা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে অজ্ঞতা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কে অজ্ঞতা। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের সাথে উপস্থিত রয়েছেন মুনাওয়ার মদিনী ভাই। তারও ওপিনিয়ন জানবো, মতামত জানবো। তিনিও মদিনী চ্যানেলে সম্প্রচারিত সেই ভিডিওটি দেখেছেন, সেই বিষয়ে তিনি কি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাস্তবিক পক্ষে বর্তমানে অনেক বিষয় দেখা যায় যে আমরা কয়েকটি মাধ্যমে ইসলামিক জ্ঞান অর্জন করে থাকি। একটি তো আলিম ওলামা যারা আছে তারা কিতাবাদি অধ্যয়ন করে প্রকৃত যে ইসলামের আদর্শ কোরআন এবং হাদিসের আলোকে জানার চেষ্টা করে, মানার চেষ্টা করে, এবং সেটা তাকরীর করে, বয়ান করে, দর্সের মাধ্যমে মানুষদেরকে জানায়। কিন্তু এখন বর্তমান যে পরিস্থিতি, সেটা সোশ্যাল মিডিয়ার যুগ। একজন মানুষ ঘরে বসেই অসংখ্য সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যম দিয়ে ধর্মীয় জ্ঞান অর্জন করে। তো একটি বিষয় জানলো, সেটা আমল করা শুরু করলো। এখন একটি ঘটনা সে জানলো, খুব সুন্দরভাবে ঘটনাটাকে সাজিয়ে বলা হলো। আদৌ এই ঘটনার সত্যতা কতটুকু সেটা কিন্তু তা যাচাই করার সুযোগ নেই। সে যখনই কোনো কামিল আলিমে দ্বীনের কাছে যাবে, তখন আলিমে দ্বীন বলবে এই ঘটনাটি বানোয়াট, এই ঘটনাটি ইসলামের যে সিরাত গ্রন্থ আছে, জীবনী গ্রন্থ আছে, সেটার মধ্যে এটা আছে, এটা সত্যতা এই। আবার এই ঘটনার আলোকে আপনি মাসআলা নিজের মধ্যে ফিট করতে পারবেন না। মুস্তাহিদ ইমামগণ এই ঘটনার আলোকে কি মাসআলা বলে গেছে সেটার উপর আমল করতে হবে। অবশ্যই। তো এইভাবে যে বিষয়গুলো বর্তমান প্রেক্ষাপটে মানুষের জীবন চলা খুবই নাজুক, আবার অনেকটা সহজ। যখনই সেই বিষয়গুলি জানবে, জানার পরে এটার অবশ্যই আলিম ওলামার কাছ থেকে সত্যতা যাচাই করে নেবে, সহজ হবে। তো
কিন্তু আমাদের জানার আগ্রহ তো মোটেই নেই। আবার যতটুকু জানি তার সঠিকভাবে আমল করার জজবা নেই। সঠিকভাবে আমল করতে হলে আমাকে ওলামায়ে কেরামের শরণাপন্ন হতে হবে। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে, জানতে হবে। আজকে কিন্তু সেই বিষয়ে সচেতনতা যাতে তৈরি হয়, তেমন একটি টপিক আমির আহলে সুন্নাতের মাদানী ফল আমরা শুনলাম জি যে ওয়াইস করণী রহমতুল্লাহ তাআলা আলাইহি তার ফজিলত কে অস্বীকার করবে। কত সম্মানিত ব্যক্তি, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা মুবারক উপহার পেয়েছিলেন। সুবহানাল্লাহ। তো মর্তবা মর্যাদা কত, সাহাবায়ে কেরামের জিয়ারত, মায়ের খেদমতের কারণে ওলামায়ে কেরাম বলে যে সাহাবী হওয়ার সেই সৌভাগ্য তার অর্জন হয়নি। তো এটা কত বড় একটা খেদমত। কিন্তু এই যে তার সকল দাঁত ফেলে দিয়েছেন, তার জন্য কলা সৃষ্টি করেছেন, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো একটি ঘটনা। হুম হুম আর ঘটনাটা কিসের? একজন আল্লাহর ওলির। হুম এখন আমাদের সমাজের মধ্যে যারা ওয়াজ নসিহত করে তারা বরাবরই আবেগপ্রবণ ঘটনাগুলো মানুষের কাছে উপস্থাপন করে এবং সেটার সাথে নিজেরও কিছু মন গড়া কথা বলে আরও বেশি আবেগে আপ্লুত করার জন্য ঘটনাটাকে বর্ণনা করে। আচ্ছা, মানুষ চিন্তা করে হ্যাঁ ওয়াজ করেন তো আল্লাহর ওলি, হতেও পারে ঘটনা, আলিম সাহেব যখন বলছে। হ্যাঁ, তো এইভাবে দেখা যায় ঘটনাগুলো সমাজের মধ্যে প্রচলিত হয়ে যায়, কিন্তু আদৌ কেউ যাচাই করতে যায় না যে আসলে এই ঘটনাটার সঠিক ইতিহাস কি, সত্যতা কি। তো এইভাবে যখন ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম যখন এগুলি বিচার বিশ্লেষণ করে, তো তারা এর সত্যতা না পেলে তারা এই বিষয়টা বলে দেয়। জি কেউ যদি বিশ্বাস করে হ্যাঁ এর কারণে কলা সৃষ্টি হয়েছে, কবিরা গুনাহ সগীরা গুনাহ হবে না, কিন্তু ইসলামের সঠিক ইতিহাস থেকে সে দূরে সরে গেল, বঞ্চিত রইল। তো এই জন্য যে বিষয়টা অবশ্যই আমরা আমল করব, ইসলামের ইতিহাসের মধ্যে, কোরআনুল কারিমের মধ্যে, হাদিসে পাকের মধ্যে, সাহাবায়ে কেরামদের জীবনের মধ্যে এমন অসংখ্য ঘটনা আছে যেগুলো অধ্যয়ন করলে ইসলামের মধ্যে অটল থাকা এবং আমল করার জজবা তৈরি হয়। তো তার মানে তো এমন নয় যে আমার একটা মন গড়া কাহিনীকে আমি লালন পালন করব, ধারণ করব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক, প্রিয় দর্শক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ হয়ে গেছে, পড়ে গেছে, অনেক ধরনের কথাবার্তা বলা হয়। কিন্তু দেখেন আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের বরকত আর ওলামায়ে কেরাম যে সুন্দর কথা বলেছেন জুনাইদ ভাই, জি জি বলে যে মূল্যবান পাথরখণ্ড হীরা। তো হীরাকে যখন এটাকে কি করা হয়, এটাকে ঘষা মাজা করে বা বিশেষ উপাদান দিয়ে যখন এটাকে ডিজাইন করা হয়, তো এটার সৌন্দর্য আরও বৃদ্ধি পায়, চকচক করতে থাকে। তো উলামায়ে কেরাম উদাহরণ দিয়েছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাঁত মোবারকের মধ্যে যখনই এভাবে বলা হয় যে পড়ে গিয়েছিল ইত্যাদি, উলামায়ে কেরাম এটাকে এভাবে না বলে আদব সহকারে এভাবে বলে যে দন্দন মোবারক শহীদ হয়েছে হওয়ার মাধ্যমে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারকের, দন্দন মোবারকের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে দিয়েছেন, যেটার মাধ্যমে আরও সৌন্দর্য বেশি প্রকাশ পেয়েছে। তো এটার মধ্যে আয়েব তৈরি হয়, ত্রুটি তৈরি হয়, এই ধরনের কোনো কিছু নবীদের সাথে সম্পর্ক করার অনুমতি ইসলাম দেয় না। তো নবীরা ত্রুটি মুক্ত। তো এই জন্য যে বিষয়টা, তো এই বিষয়টা নিয়েও যারা অতিরঞ্জিত কথা বলে, তো তাদের এই ঘটনাগুলো মন করা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা, ওয়াইস করণী রহমতুল্লাহ তাআলার ঘটনা, তো তাদেরকে ভালোবাসবো, শ্রদ্ধা করব এবং তারা ইসলামের জন্য কষ্ট করেছিলেন, নিঃসন্দেহে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের তাদের অনুসরণ করে আমল করা। যে অবশ্যই আপনার থেকে ইনশাল্লাহ এটাও জানবো যে আমরা কিছু বিষয় তো আমরা উপলব্ধি অনুধাবন করতে পেরেছি যে সিরাত পড়লে কি হবে, হাদিস অধ্যয়ন করলে কি হবে, আরও কি এটার উপকারিতা আছে সেই সম্পর্কেও জানবো। সাথে সাথে বিভিন্ন বুজুর্গানে দিনদের জীবনী থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে কী শিক্ষা নিতে পারি সেই সম্পর্কেও জানবো। এর সাথে মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা একটি বিষয়ে আমি বলতে চাই, সেই বিষয়টি হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনী আর হাদিস শরীফ কিন্তু এমন এমন হাদিস শরীফ আর এমন জীবনী যা আমরা বাস্তব জীবনে যদি আমরা ধারণ করি সেই আদর্শকে, তাহলে আমাদের জীবন কিন্তু কুরআনময় হয়, আমাদের জীবন কিন্তু হাদিসময় হয়। আর
এই কোরআনময় এই হাদিসময় জীবনের কারণেই কিন্তু অনেক বিধর্মীরা রয়েছে যারা ইসলামের ছায়াতলে এসেছে। শুধু শুধু আচরণ দেখে, জীবন ধারণ করার যে ধরন সেটা দেখে কিন্তু তারা ইসলামের ছায়াতলে চলে আসছে। এমন একটি ঘটনা বলবো যে একজন বুজুর্গ ছিলেন, খুব নেককার ছিলেন, খুব ন্যায়পরায়ণ ছিলেন। সেই বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাই নিজের যে ঘরে থাকতেন সেই ঘরের প্রতিবেশী একজন বিধর্মী ছিল, অমুসলিম ছিল। সেই অমুসলিম কি করত, নিজের ঘরের যত আবর্জনা ছিল, আগেকার ঘর কিন্তু এখনকার যুগে যেমন পাকা করা ঘর আছে, আগেকার যুগে কিন্তু প্রাচীন যুগে তেমন ঘর ছিল না, তো পূর্বেকার যুগে তেমন ঘর ছিল না। তো সেই ঘরটার মধ্যে কি হতো, পানি ঢুকার রাস্তা ছিল, ময়লা ঢুকার রাস্তা ছিল। তো সেই বিধর্মী বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহির ঘরে নিজের ঘরের যত আবর্জনা আছে সেই দিকে করে দিত, যার কারণে বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহির ঘরে সেই ময়লা আবর্জনা চলে যেত, এবং ময়লা আবর্জনা চলে যাওয়ার কারণে স্বাভাবিক ঘরে ময়লা আবর্জনা চলে আসলে ইবাদত করতে বা বিভিন্ন কাজ করতে অসুবিধা হতো। এমন অনেক দিন পর্যন্ত চলতে লাগলো। তারপর একবার নিজেই সে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো যে আমি যে আপনার ঘরে ময়লা আবর্জনা এইভাবে করে ফেলে দিই, আপনার কি কষ্ট হয় না, আপনি কী করেন? বলে হ্যাঁ, আমার কষ্ট হয়, আমি সেটাকে পরিষ্কার করে নিজের ইবাদত করি বা দৈনন্দিন কাজ করি। বললো আপনার কি রাগ আসে না? হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহি কত সুন্দর উত্তর দিলেন। আর সেই উত্তরে সেই প্রশ্নকারী ব্যক্তির, সেই বিধর্মী ব্যক্তির সৌভাগ্য, কিসমত খুলে গেল। সে সৌভাগ্যবান হতে পারলো সেই উত্তরের পর। সেই উত্তরটি মনোযোগ সহকারে শুনবেন। হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করলেন যে মহান আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন, এবং রাগ সংবরণকারী, যারা নিজের রাগকে দমন করে নেয়, নিয়ন্ত্রণ করে নেয়, এবং রাগ সংবরণকারী এবং অপরকে ক্ষমা মার্জনাকারী, মানুষদেরকে ক্ষমাশীল যে, এবং মহান আল্লাহ তাআলা ন্যায়পরায়ণদেরকে, নেককারদের পছন্দ করেন। জি মাদিনী চ্যানেল দর্শক শ্রোতা, এই আয়াতে মুবারাকা তিনি বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি তেলাওয়াত করলেন যে মহান আল্লাহ তো রাগ যে দমন করে, হ্যাঁ, রাগ যে সংবরণকারী হয় তাকে মহান আল্লাহ তাআলা পছন্দ করেন। তো আমিও আমার রাগ সংবরণ করে নেই, দমন করে নেই। সেই বিধর্মী যখন এটা শুনল যে ইসলাম কত সুন্দর, ইসলামের আদর্শ কত সুন্দর, কোরআনের কথা কত সুন্দর, মহান আল্লাহ তাআলা কত সুন্দর ভাবে বান্দাদের জীবন গুছাতে বলেছেন, কিভাবে জীবন ধারণ করতে বলেছেন, সে সাথে সাথে মুসলমান হয়ে গেল। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তাদের জীবনী কেমন ছিল, তাদের জীবনের আচরণ কেমন ছিল, যে একজন বিধর্মী যখন তাদেরকে দেখে, তাদের ব্যাপারে জানতে চায়, আর তারা যখন নিজের কার্য মানে নিজের আচরণ, নিজের কাজকর্ম সব কিছুকে কোরআনের প্রতি সমর্পণ করে দেয়, যে মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যা বলেছেন আমি তা পালন করছি, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হাদিসের মধ্যে যা ইরশাদ করেছেন আমি তা পালন করছি, যখন এভাবে করে তারা নিজেদেরকে কোরআনে পাক হাদিস শরীফের মধ্যে সমর্পণ করে দেয়, তখনই তাদের সেই হাদিসের নূর, কোরআনের নূর তাদের থেকে অন্যজনের কাছে চলে আসে, অর্থাৎ অন্যজনের ভিতরেও সেই নূর আলোকিত হয়ে যায়, এবং তারা নিজের খারাপ ধর্ম, অপধর্ম, মিথ্যা ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে যায়। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এমন অনেক ঘটনা রয়েছে যে বুজুর্গানে দ্বীনদের যখন সোহবতে আসছে, সংস্পর্শতায় আসছে, অনেক বদকার, অনেক গুনাহগার ব্যক্তিরা তওবা করে নিয়েছে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি আরও বলবো, আমরাও যদি এই কিতাবগুলো অধ্যয়ন করি, বুজুর্গানে দ্বীনদের ব্যাপারে পড়ি, আমাদের ভিতরও কিন্তু ইবাদতের আগ্রহ সৃষ্টি হবে। আমি
মুনাওয়ার মাদিনী ভাই থেকে জানবো যে যদি আমরা বুজুর্গানে দিনদের সিরাত জীবনী পড়ি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ি, সাহাবায়ে কেরামদের জীবনী পড়ি, তাহলে জীবনী পড়লে আমাদের কি কি লাভ হতে পারে, আমরা কিভাবে উপকৃত হতে পারি নিজেদের পার্থিব জীবনে এবং আখিরাতের জন্য? আসলে প্রত্যেকটি মানুষ চায় যে আলোকিত পরিবেশ, আর আলোকিত পরিবেশ কিন্তু আলোকিত ব্যক্তিরাই গড়ে তোলে। আম্বিয়া আলাইহিমুসসালাম পৃথিবীর জমিনের মধ্যে আসমানের নিচে সর্বোত্তম ব্যক্তিবর্গ। আম্বিয়া আলাইহিমুসসালামদের যারা অনুসরণ করে তারাও সৌভাগ্যবান। তো এইভাবে দেখা যায় যে তারা আল্লাহ পাকের নূরে নূরান্বিত হয়ে মানুষদেরকে হেদায়েতের পথে নিয়ে এসেছেন। তাদের জীবনী, তাদের কর্মব্যবস্থা সব কিছু আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। কোনো ঘটনা এসেছে হাদিসে পাকের মধ্যে। তো যখন এভাবে তাদের জীবনী অধ্যয়ন করা হয়, তাদের বিষয়ে আল্লাহ পাক ওলিদের বিষয়ে, নবীদের বিষয়ে বিভিন্নভাবে বলেছেন। যেমন আল্লাহ তাআলার নবীদেরকে যারা অনুসরণ করে ওলি হয়, তাদের বিষয়ে আল্লাহ পাক খুব চমৎকারভাবে বলে দিয়েছেন যে তারা ভয়মুক্ত, তারা চিন্তামুক্ত দুনিয়া এবং আখিরাতে। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তো চমৎকার আয়াতে কারিমে আল্লাহ পাক নাজিল করে জানিয়ে দিয়েছেন যে তাদের ডর নেই, ভয় নেই, দুনিয়াতে নেই, আখিরাতে নেই। এখন তো যাদের ভয় ভীতি নেই তাদের অনুসরণ করলে ইনশাআল্লাহ অনুসরণকারীর ভয়ভীতিও থাকবে না। অবশ্যই এটাই স্বাভাবিক। যেমন একজন ব্যক্তি খুব আলোকিত একটা রুমে আছে, তার এখানে অন্ধকারে ভয় থাকবে না। ঠিক তেমন একজন ব্যক্তি খুব প্রভাবশালী একজন ব্যক্তির সাথে আছে, তার কিন্তু অন্য আর কোনো ভয় থাকবে না। তো এইভাবে দেখা যায় আমাদের ব্যক্তিগত জীবনেও আমাদের দুনিয়ার যে নিজাম, এটার মধ্যে যদি আমরা দেখি, আমরা কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে থাকলে গর্ববোধ করি এবং বিভিন্ন চেকপোস্ট ইত্যাদির মধ্যে যাওয়ার ক্ষেত্রে নিজে গর্বিত থাকি যে আমাকে তো ধরবে না, কারণ আমার সাথে এই স্পেশাল একজন ব্যক্তি আছে। ঠিক তেমন দুনিয়া ক্ষণস্থায়ী, এর মধ্যে এই সুযোগ সুবিধা তো পাওয়া যায়, কিন্তু অনন্তকালের একটা সফর আছে। দুনিয়ার হায়াত থেকে শুরু করে পরকালের কবরের মাধ্যমে শুরু অনন্তকালের একটি জগৎ। এই জগতের মধ্যে অনেকগুলো ধাপ আছে, স্টেপ আছে। যে স্টেপগুলোর মধ্যে প্রত্যেকটি জায়গার মধ্যেই একজন মুমিন মুসলমানের আকীদা, বিশ্বাস, এখানে বান্দাদেরকে বিভিন্ন বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। আর এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়ার জন্য ওই ফিল্ডের মধ্যে, ওই জায়গার মধ্যে যারা কামিয়াব তারা তো আরামে চলে যাবে, নিশ্চিন্তে চলে যাবে। পাশাপাশি যারা দুনিয়াতে তাদেরকে ভালোবাসতো, যারা দুনিয়াতে তাদের অনুসরণ করতো, তাদেরকেও ডেকে ডেকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। যেমন উলামায়ে কেরামের সম্মান, তারাই তো আলহামদুলিল্লাহ শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন আছেন। আল্লাহর ওলিগণ প্রত্যেকে আলিমে দিন। তো উলামায়ে কেরামদেরকে বলা হবে যে থামো, তখন জিজ্ঞাসা করবে আল্লাহ কারণ জানতে চাওয়া হবে। বলে আজকে তোমরা একা না, বরং তোমাদের যাদেরকে খুশি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। তো চিন্তা করেন, তারা সেই সময় চিন্তা মুক্ত থাকবে, তারা নিজেদের চিন্তায় থাকবে না, কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমে ঘোষণা দিয়ে দিয়েছেন। তো তারা চিন্তায় তো থাকবে না, বরং আল্লাহর রহমতে তারা অন্যের চিন্তাও দূরকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এই জন্য তাদের জীবনে যদি অধ্যয়ন করি যে তারা কিভাবে তার লাইফ স্টাইলটাকে চালিয়েছেন, এত ব্যস্ততার মাঝেও কিভাবে তারা চলেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলার জীবনে যদি দেখি, আজকে গৌসে পাকের সেই বেলায়েতের সময় চলতেছে, আমরা জানি গৌসিয়াতে কুবরার সময় চলছে। তো তিনি একাধারে 4টি বিবাহ করার সুন্নত আদায় করেছেন। তার সন্তানাদির সংখ্যা আমরা জানি যে মোটামুটি অনেক, কিন্তু প্রত্যেকের ইলমি দিন শিখিয়ে অলি হয়েছেন। তারা দিন এবং ইসলামের আদর্শটাকে বাস্তবায়ন করেছেন এবং প্রচার প্রসার করেছেন। আজকে যদি দেখি যে তারা এত কিছু করার পর সারা দুনিয়ার মধ্যে ইসলাম প্রচারের জন্য আবার প্রতিনিধিও পাঠিয়েছেন। আবার খাবার দাবার কেমন, জীবন পরিচালনা কেমন, ওই সন্ধ্যার পরে গরিব মিসকিনদের সাথে বসে খেতেও কখনো কার্পণ্য বোধ দ্বিধাবোধ করেননি, ইতস্ততা বোধ করেননি যে গরিবের সাথে বসবো। তো এই যে লাইফস্টাইল, যে যার মেহফিলের মধ্যে একাধারে 70,000 পর্যন্ত মানুষ হতো,
আর কেমন কারামত ছিল, সামনের ব্যক্তি যেমন শুনতো পিছের ব্যক্তি তেমন শুনতো। সুবহানাল্লাহ। তো এই যে বিষয়গুলো যদি সেই অধ্যয়ন, যুগে তো কোনো মাইকও ছিল না। মাইক ছিল না, তো এই যে বিষয়গুলো যদি অধ্যয়ন করে তো একাধারে দেখা যাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকে মেনে সাদাসিধে জীবনযাপন, আবার যখন জালিম শাসক ছিল তার বিরুদ্ধে হুঙ্কার দিতে, তাকে প্রতিহত করতে কখনো পিছপা হননি, এমন ওলামা কেরামরাই। এমন হ্যাঁ। তো এইভাবে দেখা যায় আবার আলিম ওলামা তৈরি করে প্রতিনিধি হিসেবে দুনিয়ার মধ্যে পৌঁছাতে তারাও কোনো অবহেলা করেননি। তো এইভাবে যখন একজন মুসলমান, একজন যাদের ভয় নেই, ডর নেই ইত্যাদি আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেছেন, তাদের জীবনী অধ্যয়ন করবে, তাদের জীবনীর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুঙ্খানুপুঙ্খ আদর্শ পাবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যে অনুসরণ করতে পেরে গেল, সেই কিন্তু আল্লাহ পাকের সেই মহান আদর্শের অনুসরণ করতে সক্ষম হয়ে গেল। খুব সুন্দর বলেছেন। অবশ্যই এমনই আমাদেরকে, আমরা যদি আউলিয়াই কেরামদের আদর্শ অনুসরণ করি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাত অনুসরণ করি, এটাই কেবল একমাত্র পথ যেটা আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আমরা যদি দুনিয়া আখিরাতে সফল হতে চাই তাহলে আমাদেরকে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে অনুসরণ করতে হবে, সিরাতকে জানতে হবে, পড়তে হবে, অধ্যয়ন করতে হবে। মনোহর ভাই, আমাদের সাথে অনেক দর্শক শ্রোতা রয়েছেন যারা কল দেওয়ার মাধ্যমে আমাদের সাথে আছেন, তো বলবো যে তাদের কল চালিয়ে দিন। আপনাদের মাদারি চ্যানেলকে অনেক ধন্যবাদ। আমি এক সপ্তাহ যাবত দেখতেছি আপনার চ্যানেলটা, ভালো লাগতেছে, তার জন্য অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ, মারহাবা। আপনাকে অনেক ধন্যবাদ। সাথে আছেন, অনুরোধ করব অন্যান্যদেরকেও মদিনী চ্যানেল দেখার দাওয়াত দিন। এর মাধ্যমে সঠিক দিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। জি, পরবর্তী কল চালিয়ে দিন। চরডিঙ্গা জেলা, আপনাদের কথাবার্তা খুব ভালো লাগে এবং আল্লাহর কথা বলেন, আমার খুব ভালো লাগে। আপনাদের চ্যানেল তো আমি দেখি, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। অনুরোধ করব কথার যেভাবে শুনছেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আপনি আমলও করা শুরু করে দেন। আল্লাহ তাআলা চাইলে দুনিয়া ও আখিরাতে উপকৃত হতে পারবেন। জি, অন্য কল চালিয়ে দিন। মাশাআল্লাহ, মাদিনী চ্যানেল অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকেও নিয়মিত মাদিনী চ্যানেল দেখার, আর যারা মাদিনী চ্যানেল উপস্থিত আছেন সবাইকে আল্লাহ বরকত দান করুক, যারা দেখতেছি আল্লাহ সবাইকে আল্লাহ উন্নতি দান করুক। আমিন 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 আমিন। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করুক, আর আপনার জীবনে উন্নতি দান করুক, আপনার জীবনও সমৃদ্ধময় হোক। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। জি, আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে শুনছিলাম। অবশ্যই আদর্শ যদি আমরা জানতে চাই এবং শিখতে চাই তাহলে কিন্তু আমাদেরকে অধ্যয়ন করতে হবে, আদর্শ অধ্যয়ন করতে হবে। তো আমরা যদি আদর্শ অধ্যয়ন করতে চাই, সর্বপ্রথম আমি তো জিজ্ঞেস করব যে আদর্শ অধ্যয়নের ধরন কিভাবে হবে, কেমন হবে। আর আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামদের জীবন, যেভাবে ওনারা জীবন ধারণ করেছেন সেভাবে আমিও যদি নিজের জীবনটা যাপন করতে চাই তাহলে এটার ধরন কি হবে? বর্তমানে হাদিসে পাক এবং সিরাত অধ্যয়নের ক্ষেত্রে যে সতর্কতা ওলামায়ে কেরাম বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নতে কারিমা, সুন্নতে মোবারকাগুলো সুপ্রসিদ্ধ এবং যাদের এটা নিয়ে কোনো মতানৈক্য নেই, এই ধরনের সুন্নতগুলি বাস্তবায়নের ক্ষেত্রেই সর্বসাধারণের জন্য উপকারী বিষয় হবে। তারপরে যখনই স্টাডি শুরু করা হয় তো খুব বহুল প্রচলিত আমাদের সমাজে এবং বহুল ব্যবহৃত কিছু যে আমল আছে, হ্যাঁ, সেটা কালিমার ক্ষেত্রে হোক, ওজিফার ক্ষেত্রে হোক, আখলাকি তারবিয়াতের ক্ষেত্রে হোক, যে কোনো বিষয়ে সেই কিছু আয়াতে কারিমা, হাদিসে পাক মুখস্থ করা, যেটা আমাকে নিয়মিত মনে করিয়ে দিবে এবং সেটা মনে রাখতেও সহজ হবে, পাশাপাশি আমল করতেও সহজ হবে। তো এইভাবে যখনই তার জীবনের প্রচলিত আমলগুলোর সাথে সম্পৃক্ত হাদিসে পাকগুলো পড়তে থাকবে, আর এর সাথে সম্পৃক্ত কোনো ঘটনা আছে কিনা এইভাবে জানার চেষ্টা যদি তার মাঝে থাকবে, তখন সে আস্তে আস্তে কী করবে, তার সিরাত অধ্যয়ন, জীবনী অধ্যয়নের জজবাটা জাগবে। এখন এমন একটা সিরাত অধ্যয়ন করলো সে, তার জীবনের সাথে সারা জীবনে কোনো
হবে কি না, মানে এর মধ্যে সম্পৃক্ততা সে নিজেও জানে না, তখন তার মধ্যে একটা বিতৃষ্ণা ভাব চলে আসে। কারণ মানুষ কিন্তু আউটপুটটা খুব দ্রুত চায়। যে আমি এখন মনে করেন কদু শরীফ, হ্যাঁ, যেটাকে আমরা লাউ বলি, তো আমাদের মধ্যে অনেকে লাউ এতটাই পছন্দ করি, এর পিছনে কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে মোবারকা। আর হাদিসে পাকের মধ্যেও এই লাউ খাওয়ার অনেক ফজিলত বর্ণিত রয়েছে এবং উপকার বর্ণিত রয়েছে। এবং সম্ভবত নূহ আলাইহিস সালাম এর ঘটনা আছে যে তিনি এই জমিনের মধ্যে এই লাউ উৎপন্ন করেছিলেন, বা যদি নাম ভুল হয় তো কোনো এক নবী আলাইহিস সালাম উৎপন্ন করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথা বলে, আমার ভাই অমুক নবী এটা উৎপন্ন করেছিলেন, আল্লাহ পাক এর মধ্যে অনেক বরকত রেখেছেন। এবং আমির আল সুন্নাত মাদানী মুজাকারার মধ্যে এবং শর্ট ক্লিপের মাধ্যমে আমরা এটা প্রকাশ পেয়েছি, আমরা দেখেছি এর অনেক উপকারিতা বর্ণনা করেছেন। এখন আপনি এই লাউ সম্পর্কে জানলেন, আমার নবীর সুন্নাতে মোবারকা, আর এটা তো আলহামদুলিল্লাহ ধনী গরিব সবাই পছন্দ করে, আর গরিবদের জন্য এটা ফসলটা ফলানো এতটাই সহজ, বাড়ির পাশে লাগিয়ে দিলেও কিন্তু হয়ে যায়। তাহলে এর মধ্যে এতটা বরকত রেখেছে। আচ্ছা, এখন আপনি লাউয়ের ইতিহাস জানেন, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর ঘটনা থেকে শিক্ষা নিয়ে তারা লাউটাকে কিভাবে প্রাধান্য দিয়েছেন। এইভাবে একটা সিম্পল কথা বললাম, তখন তার মধ্যে কি হবে, এই সুন্নতের জজবাটা জাগ্রত হবে। তো এই জন্য ওলামায়ে কেরাম সবসময় বলে, যে কাজটা আমরা করব, হাদিসে পাক অধ্যয়ন করি বা সিরাত অধ্যয়ন করি, আমার প্রচলিত লাইফ স্টাইলের মধ্যে যেটা উপকারী সেটা থেকে যদি আমি আরম্ভ করি, তাহলে আমার মধ্যে অনীহা আসবে না, আমার মধ্যে অবজ্ঞা করার কোনো সিস্টেম আসবে না, বরং একটা সময় দেখা যাবে যে আল্লাহ যদি তৌফিক দেয়, সিরাতের অসংখ্য কিতাব পড়া আমার জন্য সৌভাগ্যের মাধ্যম হয়ে যাবে এবং সহজ হয়ে যাবে। খুব সুন্দর বলেছেন। এটা থেকে আমি শিক্ষা নিয়ে আমার জীবনটাকে পরিচালনা করতে পারবো। অবশ্যই অবশ্যই খুব সুন্দর বলেছেন যে যদি আমরা আমাদের বাস্তব জীবনে যার যেই বিষয়গুলোর আমরা সম্মুখীন হই, সেই বিষয়গুলো নিয়ে যদি আমরা পড়া অধ্যয়ন করা শুরু করি এবং আমল করা শুরু করি, যেমন আপনি লাউয়ের উদাহরণ দিলেন, তো আমরা যদি এই লাউ, এই সুন্দর সবজি, সবুজ সবজি, এটা যদি খাই, তাহলে কিন্তু এটা যদি অভ্যাসে পরিণত করি, তাহলে এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত, নিঃসন্দেহে স্বাস্থ্যসম্মত। আর এর পাশাপাশি এটা থেকে যখন উপকৃত হতে থাকবো, আর সবজি খেলেই কিন্তু মানুষ ইজি ফিল করে, অনেক হালকা ফিল করে, এটার সাথে নিয়ে চলতে থাকলে জীবনের সাথে, তাহলে কিন্তু আমার নতুন কিছু আমল করার প্রতি, নতুন কিছু জানার প্রতি একটা আগ্রহ সৃষ্টি হবে। তো এইভাবে করে আমি আমার জীবনকে আস্তে আস্তে করে বিভিন্ন বিষয় যা আমার জীবনে অ্যাপ্লাই করা যায়, যা আমি জীবনে বাস্তবায়ন করব, সেই বিষয়গুলো যদি জানা শুরু করি, তাহলে আল্লাহ তাআলা চাইলে এক সময় এমনও আসবে যে আমি পরিপূর্ণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আমিলদার হয়ে যাব, আমলকারী হয়ে যাব। এর সাথে সাথে যদি আপনি মাকতাবাতুল মদিনার কিছু কিতাব, আমি একটি কিতাবের নাম বলবো, এর সাথে সাথে যদি আপনি কিছু কিতাবের নাম বলতেন। একটি কিতাবের নাম তো আমি এটা জানি যে ইহতেরামে মুসলিম। হ্যাঁ, ইহতেরামে মুসলিম, ইহতেরামে মুসলিমের অর্থ হচ্ছে মুসলমানের সম্মান। এটার মধ্যে কিন্তু একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে কেমন সম্প্রীতি হওয়া দরকার পারস্পরিক, এই ব্যাপারেও আছে। এই বইটার বিষয়ে রিসালাকে রিসালা বলে, খুবই এই ধরনের বই। প্রিয় দর্শক, তো এই বইটার বিষয়ে আসছে যে এক অমুসলিম এই বইয়ের অবস্থা দেখে মুসলমান হয়ে গেছে, যে ইসলাম এত সুন্দর, মুসলমান একজন ব্যক্তিকে কতটা সম্মান করবে, তার জানমালের হেফাজত কিভাবে করবে, এবং তাতারি সম্প্রদায়ের একটি ঘটনাও আছে সেখানে, যে নেকির দাওয়াতের মাধ্যমে কিভাবে হয়ে গেল। তো এই যে মুসলমানের সম্মান দেখে একজন অমুসলিম মুসলমান হয়ে গেল, এই ঘটনা আছে এই রিসালার, মানে ফজিলতের দিকে আমি বললাম আর কি। মাশাআল্লাহ, অবশ্যই এই রিসালাটি, এই পুস্তিকাটিও পড়া উচিত। এর পাশাপাশি যদি আপনি আরো কিছু পুস্তিকার ব্যাপারে বলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এর বিষয়ে একটি বই আছে, সিরাতে মুস্তাফা, তো সেটাও মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত। তো সেটা যদি অধ্যয়ন করে, তাহলে দাওয়াত ইসলামী থেকে যে মাকতাবাতুল মদিনা বলে, আমার বলে দাওয়াত ইসলামের দোকান, বইয়ের দোকান, সেটাকে মাকতাবাতুল মদিনা আমাদের পরিভাষায় বলা হয়, প্রকাশনা প্রতিষ্ঠান। তো এটা দর্শকদের জন্য বলবো, যদি দাওয়াতি ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান থেকে কোনো বই অধ্যয়ন করেন, তাহলে অনেকে বলে না ভাই চোখ বন্ধ করে হাঁটেন রাস্তা দিয়ে গন্তব্যস্থলে পৌঁছে যাবেন,
তো ঠিক তেমন আপনি যদি চান যে এই ভেজালের ভিড়ে সঠিক কিছু বই থেকে আমি ইসলামের সঠিক ইতিহাস জানবো, আপনারা তো সিরাতের জন্য উৎসাহিত করছেন, কোথায় যাব সঠিক সিরাত পাওয়ার জন্য, কোথায় যাব যে ইসলামের সঠিক ইতিহাস জানার জন্য, তা আপনাকে বলবো আপনি যদি চোখ বন্ধ করে মাকতাবাতুল মদিনার বিভিন্ন কিতাবগুলো অধ্যয়ন করেন, নেকির দাওয়াত নামে একটা বই আছে, সেখানে আউলিয়া কেরামগণ যারা বললাম পূর্বে যাদের ভয় নেই, ডর নেই, তারা কিভাবে নেকির দাওয়াত দিয়েছেন, জীবন পরিচালনা করেছেন সেই বিষয়ে আছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে বই আছে। তারপরে মিথ্যা, গীবত, এই সব বিষয় থেকে আউলিয়া কেরাম যাদের জীবনী আমরা অধ্যয়ন করতে বলছি, তারা কি অভিনব কৌশলে নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে নিতেন। আচ্ছা, কেউ যদি তাদেরকে অপমান করত, নিজেকে রাগটাকে সংবরণ করা যে পদ্ধতি, আজকে তো আমরা রাগ সংবরণ করতে পারি না জুনায়েদ ভাই। আমাদের রাগ তখনই ঠান্ডা হয় যখন আমরা গুনাহ করে বসি, মানে কিছু গালিগালাজ করে বসলাম বা গুনাহ করার পরে রাগটা ঠান্ডা হয় বা আমরা সংবরণ করে, তো ওটাকে সংবরণ বলে না। তো কিন্তু আউলিয়া কেরাম তারা রাগ আসার সাথে সাথে কিভাবে কন্ট্রোল করে ইসলামের সঠিক আদর্শ পেশ করেছেন, যার কারণে বিধর্মীয় মুসলমান হয়েছে। অসংখ্য ঘটনা আছে। একটি ঘটনা আমাদের জুনায়েদ ভাই বলেছিল যে ঘরের মধ্যে আবর্জনা, আজকে তো ঘরের বৃষ্টির পানি পড়লে, বৃষ্টির পানিকে আমরা কি বলি? আল্লাহ তাআলার রহমতের পানি। কিন্তু কারো ঘরের চালের পানি যদি আরেকজনের ঘরে যায়, সেটা নিয়েও ঝগড়া করে মাথা ফাটাফাটি অবস্থা হয়ে যাচ্ছে। তো তার মানে রাগ সংবরণ করার জজবা আমার মধ্যে নেই, বা আমি এমন কোনো কারো জীবনে অধ্যয়ন করি না যে সে কিভাবে রাগ সংবরণ করেছে, রাগকে দমন করেছে, সেই কিছু অধ্যয়ন করা। তো যদি আউলিয়া কেরামের জীবনে অধ্যয়ন করা হয়, তারা তাদের লাইফ স্টাইলের মধ্যে কিভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করতো, রাগ দমন করতো, এই বিষয়গুলো জানা হয়ে যাবে। রাগের থেকে একটা বিষয় মাথায় আসলো যে মানুষ তো একটা বিবেকহীন প্রাণী। হ্যাঁ, মুরগি কিংবা ছাগল কিংবা গরু এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেলে সেটা নিয়েও ঝগড়া ঝাঁটি, মানে ছোট জিনিস থেকে শুরু করে কত বড় পর্যায়ে পৌঁছে যায়। তো সেইখানে মানুষ বিবেকহীন না সেই জন্তু বিবেকহীন, এখানে কিন্তু একটা প্রশ্ন দাঁড়ায় যে এই যে বিবেকহীন যাকে আমরা বলি, আমরা জানি, হ্যাঁ, বা বলিও যে এ কি বুঝবে, এই এমন একটি বিষয়, মানে এমন একটি জন্তু প্রাণী যদি কারো বাসায় চলে যায়, দেখা যায় যে তাদেরকে প্রহারও করা হয়, খুব মারাত্মকভাবে মারাও হয়। মানে এই পশুর মালিকের রাগটাকে পশুর উপরে ঝাড়া হয়, দেখানো হয়। সুলাইমান আলাইহিস সালামের ঘটনা দর্শকদের বলবো অধ্যয়ন করার জন্য। অনেক ঘটনা এমন আছে যে বিচার আচার নিয়ে, ঠিক আছে, কারো ফসল খেয়ে ফেলেছে, বিচার নিয়ে আসছে, বাতাসের বিচার করা হয় ইত্যাদি। অনেক সুন্দর সুন্দর ঘটনা আছে। যদি একজন দর্শক যদি চায় যে ইসলামের আদর্শ অধ্যয়ন করবে, সিরাতগুলো অধ্যয়ন করবে, কোরআনুল কারিমের চমৎকার ঘটনাগুলো অধ্যয়ন করবে, তার জন্য অনেক ভুরি শিক্ষার বিষয়গুলো আছে। জি, এরই সাথে ফয়জানে সুন্নাত কেউ যদি শুরু করতে চায়, আমি বলবো ছোট পুস্তিকাগুলো দিয়ে শুরু করতে। জি, যেমন বললাম ইহতিরামে মুসলিম আছে, সুন্দর আচরণ, রাগের চিকিৎসা নামে একটা বই আছে। হ্যাঁ, এটার মধ্যে খুব চমৎকার টিপস আছে, যেটার কারণে কিন্তু একজন মানুষ এই সময়ের মধ্যে যদি কেউ রাগকে সংবরণ করতে পারে, জুনায়েদ ভাই, আমার মনে হয় 80% উপরে তার লাইফ স্টাইল সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, আমি ছাত্র জীবনে, এটার নামটাও কিন্তু খুব সুন্দর নাম। ছাত্র জীবনে যখন সর্বপ্রথম আমি তখন প্রাইমারিতে পড়ি, প্রাইমারি স্কুলে অধ্যয়নরত, তখন কিন্তু আমি বইটা দেখেছিলাম একদম সর্বপ্রথম। যে মানুষটাই বইটা দেখতো প্রথমেই রাগের চিকিৎসা, তো তখন আমি চিকিৎসা তো ডায়াবেটিসের আছে, চিকিৎসা তো হার্টের আছে, রাগের আবার চিকিৎসা। তো এটাকে বলা হয় বাতিনি চিকিৎসা, যেটা তাসাউফের জগতে বা ইলমি শাখসিয়াত যারা আছে তারা জানে যে বাহ্যিক রোগের থেকেও না ভিতরগত যে রোগগুলো আছে এগুলি অনেক বড় ডেঞ্জারাস, অনেক মারাত্মক। আমরা তো বই অধ্যয়ন করব, অনেকে অনেক বেশি বই অধ্যয়ন করতে পারে না, বা এটা করতে করতে অভ্যস্ত হতেও সময় লাগে। এমনকি মাদিনী চ্যানেলের মধ্যে কোনো অনুষ্ঠান আছে যেটার মধ্যে সমষ্টিগতভাবে সমন্বয়ের সাথে দিন ও দুনিয়ার কল্যাণের কথা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে একটি ক্লিপসও তো আমরা দেখলাম। কোন অনুষ্ঠানটা আমরা দেখলে এই সবগুলো বিষয় একত্রিতভাবে পেয়ে যাব? আসলে বর্তমান সময়ের জন্য এমন একটি নিয়ামত যেটা ভাষায় প্রকাশ করার মতো না, এবং দর্শকদের মধ্যেও যারা আমাদেরকে চিনেন
আমরা শুধু আপনি আর আমি না জুনাইদ ভাই, আজকে বর্তমান দুনিয়াতে প্রায় 200টি দেশের উপরে দাওয়াত ইসলামী কোরআন এবং সুন্নাহর বাণী পৌঁছে দিচ্ছে এবং উত্তম কৌশলে উত্তমভাবে পৌঁছে দিচ্ছে। যত মানুষ আছে, যত মোবাল্লিগ আছে, প্রত্যেকের কাছে জিজ্ঞাসা করেন যে ভাই আপনার কাছে মাদানী চ্যানেলের কোন অনুষ্ঠানটা ভালো লাগে এবং কোন অনুষ্ঠান দিয়ে আপনি বেশি উপকৃত হয়েছেন। আমার মনে হয় এক বাক্য এবং অকপটে বলবে মাদানী মুজাকারা। সুবহানাল্লাহ, সব দেশের মানুষ, সকল দেশের মানুষ সারাটা সপ্তাহ অপেক্ষা করা হয় যে এই ওলিয়ে কামিল এই ফিতনার জামানার মধ্যে এত হেভি, এত হার্ড, এত জটিল বিষয়টাকে এত সুন্দরভাবে উপস্থাপন করে, যেমন মনে হয় হিমালয় পর্বতকে বরফটাকে গলিয়ে আমাকে পান করার উপযুক্ত করে দিয়েছে। এত সুন্দর ওলামাই কেরাম বসা থাকে, মাঝে মাঝে ওলামাই কেরামের অফলাইনে তাদের মন্তব্য নেওয়া হয় যে তারাও হয়রান হয়ে যায় যে আমরা কথা বলতে গেলে অনেক সময় দেখা যায়, দর্শকদের বলবো, যদি কেউ মেডিকেলের ছাত্র হয়ে থাকে, অ্যাকাউন্টিংয়ের ছাত্র হয়ে থাকে, সায়েন্সের ছাত্র হয়ে থাকে, আমরা জানি কিছু পরিভাষা আছে, হ্যাঁ, যে কিছু শব্দ আছে, এই শব্দ ব্যবহার করতে করতে না ঘরে ওইগুলো দেখা যায় বাপ মার সাথে আরম্ভ হয়ে যায়, ঠিক আছে? তো দেখা যায় যেমন অ্যাকাউন্টিং এর ছাত্র ডেবিট ক্রেডিট মুখে বেশি চলে আসে। হ্যাঁ, আমরা মাদ্রাসায় যখন পড়ালেখা করতাম তখনও কিন্তু আমরা একটু কিছু কথা বললেও বিভিন্ন কিছু বইয়ের পরিভাষাগুলো ব্যবহার চলে আসে। তো দেখা যায় ওলামাই কেরাম এটার মধ্যে বলে যায় যে আমাদের তো চলে আসে, এমন এমন শব্দ চলে আসে। তো এখন আমির আল সুন্নাত ধরিয়ে দেয় যে এটা দর্শক কি বুঝবে। কিন্তু কোরবান যাই সেই আমির আল সুন্নাতের প্রতি, যিনি একাধারে প্রায় 20 থেকে 22 বছর এমন এক কামিল মুফতির কাছে ইলমেদিন হাসিল করেছিলেন, মনে হয় না কোনো কিছু বাদ রেখেছেন। যিনি একমাত্র আমির আল সুন্নাত একমাত্র ওই আলিম সাহেবের খলিফা, তাহলে বোঝা যায় যে তাকে কেমন ইলমেদিন শিখিয়েছিলেন। আর যাকে ওলামায়ে কেরাম অকপটে আল্লামা লকব দিয়েছেন। তো আল্লামা অনেক বড় জ্ঞানী ব্যক্তিকে বলা হয়। আর তার বিনয়ের অবস্থা এমন যে তিনি নিজেকে একেবারে সবার সামনে বিনয়ের সাথে তুলে ধরেন, ঠিকমতো আয়াতে কারিমা বলতে চান না, হাদিসে পাকও বলতে চান না, নিজের জ্ঞানটাকে এমনভাবে লুকায়িত রেখেছেন। আর এই আমির আল সুন্নাত যখন সাবলীল ভাষায় কথা বলেন, সেই পরিভাষার জটিলতা নেই, সেই কোনো আয়াতে কারিমার অনেক বিশাল কোনো তাফসির নেই যেটার মাধ্যমে বান্দা বুঝতে পারবে না, বরং সাবলীল ভাষায় মনে হবে যেন আমার জীবনের ঘরের বিষয়টাকেই এই কোরআন সুন্নাহর আলোকে এত সুন্দরভাবে বলেছেন, আমার বুঝতে কোনো সমস্যা নেই। আমি ব্যক্তিগতভাবেও চিন্তা করতাম ছাত্র জীবন থেকে যে মানুষ তো নিজেকে প্রকাশ করার জন্য বা নিজেকে জানানোর জন্য, জানান দেওয়ার জন্য আমি কত বড় জ্ঞানী, কঠিন কঠিন শব্দের কিন্তু ব্যবহার করে, বা একটা বিষয়কে এমন কঠিনভাবে উপস্থাপন করে, হয়তো বা কঠিনভাবে উপস্থাপন করার পর সহজ করে যদি করতে হয় তার, না হলে সেটাও করে না, যেন মানুষ বুঝুক যে হ্যাঁ আমি সায়েন্সের ছাত্র, বা হ্যাঁ আমি মুফতি হয়ে গেছি বা আলিম হয়ে গেছি। আমির আল সুন্নাত এত সহজ করে কেন বলেন? তিনি তো এত বছর ইলমে দ্বীন অর্জন করেছেন। তো আমি অনেক চিন্তা করেছি, তো একটা বিষয় খুঁজে পেলাম যে আসলেই বাস্তবিক পক্ষে সহজে বলা কিন্তু সহজ না। সহজে বলাটা কিন্তু সহজ না। যদি সহজে বলাটাই সহজ হতো তাহলে প্রত্যেকটা শিক্ষক কিন্তু সাকসেস টিচার হতো, কিন্তু প্রত্যেকটা শিক্ষক কিন্তু সাকসেস টিচার হয় না, বরং ছাত্ররা তাকেই পছন্দ করে যে খুব সুন্দরভাবে, খুব সাবলীল ভাষায় একটা পড়াকে উপস্থাপন করতে পারে। হয়তো আমরা অনেক কিছু বিষয় জানি, অনেকে থাকে, মুফতিরাও বসে, মাদ্রাসার ছাত্ররাও বসে, অনেক আলিমে দিন আমির আল সুন্নাতের মদিনী মুযাকারা শ্রবণ করে দেখে, মজুররাও বসে কিন্তু আমির আল সুন্নাতের নজর কোথায়? যে ক্লাসের সবচেয়ে দুর্বল ছাত্র কোনটা। সফলকাম টিচারকে ক্লাসের সবচেয়ে দুর্বল ছাত্রকে মাথায় রাখে। তো আমির আল সুন্নাত চিন্তা করেন যে ক্লাসের সবচেয়ে দুর্বল ছাত্রকে, তাকে আমি পড়াবো। তো এভাবে কিন্তু খুব সহজভাবে উপস্থাপন করে। আর আমরা যারাই রয়েছি, আমরা যদি মদিনী মুযাকারা দেখায় নিজের অভ্যাসে পরিণত করে নিই এবং নিয়মিতভাবে দেখি, আল্লাহ তাআলা চাইলে দিন ও দুনিয়ার অনেক জ্ঞান ভাণ্ডার অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। তো আমরা চেষ্টা করব মদিনী মুযাকারা দেখার, শুধু নিজে না, নিজের পরিবারকে নিয়ে, আর সম্ভব হলে একটা পেন, একটা নোটবুকও নিয়ে নিব, বিভিন্ন বিষয়
থাকে যেগুলো নোট করার মতো, সেগুলো নোট করে নেব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। এইবার আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আপনারা আমাদের সাথে ছিলেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সমাজে আছে নানান কিছুর প্রচলন, এরই মাঝে সঠিক কোনটি জানেন কি ভাইগণ? ইসলামের আলোকে জেনে চলুন, আমল করিয়া জীবন।